আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডিমের রেসিপি। এই রেসিপিটি হয়তো আমরা সবাই কম বেশি জানি, তারপরও যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপি। চলুন দেখে নেই রান্নাটি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ভেঙে। তো চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, ফুল আঁচে রাখবেন না। তো এই ডিমটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ঠিক ডিম পুষ যেভাবে করি সেভাবে ভেজে নিলাম। তো আমি এখানে 6টা ডিম করব, তাই 6টা ডিম ভেজে নিচ্ছি। আমি এখন একসাথে 2-3টা করে ভেজে নিব, আর চেষ্টা করবেন যাতে একটা ডিমের সাথে আরেকটা ডিম না লেগে যায়। একটু আলাদা আলাদা করে ডিমগুলো দিবেন। তারপর উপর দিয়ে সামান্য আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে একটা থেকে আরেকটা একটু দূরে করে সরিয়ে তারপরে ভেজে নিচ্ছি ডিমগুলো। তো ডিম পুষ আমরা যেভাবে করি ঠিক সেভাবে কিন্তু আমি ডিম পুষগুলো করে নিচ্ছি। আর এটা কিন্তু গ্রামের স্টাইলে আমি এই ডিমের শাকশুকার যে রেসিপিটা সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু মচমচে করে ভাজবেন না, হালকা ভাজা হলেই হবে। তবে সবগুলো ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন এই প্যানেই আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন, আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি দেশি যে ছোটো সাইজের পেঁয়াজ, সেই ছোটো সাইজের পেঁয়াজই নিয়েছি। এখানে 5টা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না হয়। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজগুলো যখন এরকম হালকা ব্রাউন কালার হবে তখন আমি দিয়ে দিব মশলা। তো এর চেয়ে বেশি আমি কালার করব না, এরকম কালার হলেই হবে। এখন আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিয়েছি। আর এখানে আমি সব কিছু 1 চা চামচ করে নিয়েছি। আর লবণটা নিয়েছি পরিমাণ মতো। তো সবগুলো মশলা দিয়ে দিলাম। আপনারা যারা আদা রসুন বাটা দেন তারা আদা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি আদা রসুন বাটা দিয়ে করব না। তারপর আমি সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এইভাবে একটু পানি দিয়ে আমি 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি একটু সময় ধরে কষাবো, 2 মিনিট পর আরও একটু পানি অ্যাড করব। তারপর ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। তো এই যে দেখুন, 2 মিনিট পর আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট এই মশলাটা আমি কষিয়ে নিব। একটু পরপর নেড়ে দিব। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নিব, কারণ এই মশলাটা যত বেশি ভালো কষানো হবে রান্নাটা তত বেশি মজার হবে। তো এই যে দেখুন, মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন এরকম হয়েছে তখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে 1.5 কাপ। তো আমি এর চেয়ে বেশি পানি দেবো না, এই 1.5 কাপে এই পুরো রান্নাটা হবে। এখন পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে পানিটা মিশানোর পর এখানে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। তো আমি প্রথমে বলেছিলাম ডিমগুলো কিন্তু ভালো করে একদম মচমচে করে ভাজতে যাবে না, হালকা ভাজলেই হবে, কারণ এটা পরে রান্না হবে সেজন্য। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে, আপনারা যারা ফালি করে দিতে পারেন। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে ভেঙে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন ঢাকনাটা তুলে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। আর উল্টিয়ে দিচ্ছি সবগুলো ডিম, যাতে ভালো করে মশলাটা এই ডিমের সাথে লাগে। তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। তো এই যে দেখুন, 5 মিনিট পর এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না কিন্তু শেষ। এই যে দেখতেই তো পারলেন কত সহজে এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এই প্যানটা নামিয়ে নিলাম। আর রান্নাটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যত সুন্দর হয়েছে ততটা মজারও হয়েছে। আশা করি আপনার রেসিপি ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ট্রাই করবেন। তো খুব সহজভাবে আমি আপনাদের সাথে এই ডিমের রেসিপিটি শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটিতে এক লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।